পুরুষদের যৌবন কোথা কাজে লাগবে? আর এত উগ্র আর এত তাড়াতাড়ি ঠান্ডা দিল কেন? বিজ্ঞানী যুক্তি আছে এবং রসুলেরও যুক্তি আছে। পুরুষ হলো সৈন্য। পুরুষ কি? সৈন্য। একটা পুরুষ একটা সৈন্য। আর পুরুষের যে দায়িত্বগুলো কোরআন দিয়েছেন 3-4টা আয়াত, বেশ ভাইটাল আয়াত আছে। তার মধ্যে আমি একটা পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইযা কুদিয়াতিস-সালাতু ফান্তাশিরু ফিল আরদি ফাইযা কুদিয়াতিস-সালাতু ফান্তাশিরু ফিল আরদি ফাইযা কুদিয়াতিস-সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সূরা বাকারায় একটা আয়াত আছে না, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। কটা হারামের কথা আছে ওখানে? 4টা। ইন্নামা হাররামা কুমুল মাইতাতা, মৃত হারাম, রক্ত হারাম, আর খিনজির মানে শুকরের গোশত হারাম। আর কি হারাম? যেটা আল্লাহ বাদ দিয়ে অন্যজনের নামে জবাই হয়। কয়টা হারাম হলো? একটা আয়াতে কয়টা হারাম হলো? ধরো ধরো দাও। ওয়ালাইকুম আসসালাম। আর শাশুড়ি নামে শাশুড়ি? শাশুড়ির আর বেটি আছে? শাশুড়ির আর বেটি আছে? দেন যান। শাশুড়ি জান্নাতে বসে আছে, আর টেনশন নাই। বসেন এখানে, বসেন তাতে, বসেন বসেন, আমাকে কথা বলতে দেন। দেন থাক। ও এই যতক্ষণ না ব্যাগ দিব আর উঠা উঠি লাই। হ্যাঁ, তো একটা আয়াতে কটা হারাম হলো? আমার সাথে কথা বলেন, কারণ এর মধ্যে যুক্তি আছে। একটা আয়াতে 4টা হারাম হলো। তার মানে জানেন, 4টাই হারামের ওজন 1। কথা বোঝাতে বলো? 4টাই হারামের ওজন 1। আল্লাহ শুকরের গোশতকে যতটা হারাম করেছে, অতটাই হারাম মৃত পশু, অতটাই হারাম রক্ত, অতটাই হারাম আল্লাহ ছাড়া অন্য কারোর নামে উৎসর্গিত পশু। কথাটা বুঝাতে পেরেছেন? আর একবার বলেন, বুঝতে পেরেছেন? যুবকদের কথা বলছি এখন। এবার একটা আয়াতে 2টো হুকুম আসছে আল্লাহর। দেখেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি। এই আয়াতগুলো নাজিল হওয়ার পেছনে শানে নজুল আছে। বিশ্ব নবী যখন মক্কা বিজয়ী করলেন, আল্লাহর নবী মক্কার গদিতে বসলেন, বিশ্ব নবী হয়ে গেলেন প্রধানমন্ত্রী, বাকি সাহাবীরা যেন সভাসদ সদস্য হয়ে গেলেন। এমন সময় ইহুদিরা এসে একটা দরখাস্ত দিলেন, মক্কা মদিনার ইহুদিরা, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ইসলাম মানিনি, আমরা এখনো কালেমা পড়িনি, অতএব আপনার অধীনস্থে আপনার দেশে আমরা বাস করব। আর আমরা প্রতি শনিবার জুমা পড়ি। আমাদের ইহুদিদের শনিবার হলো জুমার দিন। ও দয়ার নবী গো, আপনি আমাদেরকে সরকারি ছুটি ঘোষণা করে দেন শনিবার। এটা যখনই শুনে নিল নাসারারা, তারা দরখাস্ত দিলেন আল্লাহর নবীকে, ও দয়ার নবী গো, আপনি হলেন আমাদের প্রধানমন্ত্রী, আমরা তো ইসলাম মানিনি, আমরা প্রতি রবিবার জুমা পড়ি, অতএব জুমার দিন সরকারি ছুটি ঘোষণা করে দেন। তাহলে সপ্তাহে 2 দিন গেল, থাকতে না পেরে সাহাবীরা উঠে দাঁড়িয়ে বলছেন, ও দয়ার নবী গো, বহু কষ্টের বিনিময়ে আল্লাহ বিজয়ী দিয়েছে, আমরাও তো জুমা পড়ি শুক্রবার, অতএব শুক্রবার সরকারি ছুটি ঘোষণা করে দেন। ছুটি কদিন হলো?
সপ্তাহে যদি 3 দিন ছুটি হবে তো ক্লাস চলবে কদিন? আর পড়াশোনা হবে কখন? কলকারখানা চলবে কখন? আল্লাহ জিবরাইলকে বললেন সঙ্গে সঙ্গে দরখাস্ত বাতিল ঘোষণা করো, আমি যা বলছি তাই করে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য ডাকা হবে তখন কি করো তোমরা? ইয়াউমিল জুমআতি যা ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বায়, তখন তুমি ব্যবসা বাণিজ্য কল ফ্যাক্টরিকে বন্ধ করে দিয়ে আল্লাহর শরণে চলে যাও জুমার নামাজ পড়তে। ফাইজা কুদিয়াতিস সালাত, যখনই তোমার নামাজ শেষ হয়ে যাবে তুফান্তাসিরু ফিল আরদি, আবার জমিনে বের হয়ে যাও, কলকারখানা খুলে দাও, ফ্যাক্টরি খুলে দাও, চাষের ময়দানে নেমে দাও। তাহলে আয়াত একটা হুকুম দুটা, আয়াত একটা হুকুম দুটা, আয়াত একটা হুকুম দুটা। ফাইজা কুদিয়াতিস সালাহ, নামাজকে আগে পরিপূর্ণ করে নাও, আর দ্বিতীয় হচ্ছে জমিনে ছড়িয়ে তুমি ইনকাম করো। এর জন্য শুনেলেন একটা লোক আল্লাহু আকবার বলে নামাজ ধরেছে, আর নামাজ ধরতে ধরে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ফরজ নামাজ, সুন্নত নফলের কথা বলছি না। ওই ব্যক্তিটা ফরজ নামাজে তেলাওয়াত করলে যে নেকিটা পাবে, আর ফরজ নামাজে সুবহান রাব্বিল আযীম সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এই যে জবানকে চালাচ্ছে যে নেকিটা পাবে। কোন যুবক যদি রেল স্টেশনে দাঁড়িয়ে বলে 6 টাকা 6 টাকা 6 টাকা, হার একবার 6 টাকা 6 টাকা, বাদাম নেবে বাদাম নেবে বাদাম নেবে, অতটাই পরিমাণে নেকি পাবে। নামাজের ভিতরে দোয়া তেলাওয়াত করার সমান নেকি পাবে, কারণ এটাও হলো তার রুজির হালালের ব্যাপার। হালাল রুজি উপার্জনের জন্য যতটা জবান ক্ষয় হবে, ফরজ নামাজে সূরা কিরাত তেলাওয়াত পড়ার মতো নেকি পাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, হে যুবক, গাফলতির ময়দান থেকে তোমরা বের হয়ে যাও এবং ইনকামের ময়দানে চলে এসো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আরাফের মধ্যে বলেছেন ওয়ালাকাদ যারা আনালি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, লম্বা আয়াত। শেষকালে বলেছেন উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অলসকে কোনোদিন দেখতে পারেননি, আর দেখতে পারবে না। বিশ্বনবী অলসকে দেখতে পারেননি। অলসের জায়গা হচ্ছে জাহান্নাম, অলসের জায়গা হচ্ছে জাহান্নাম। অতএব প্রত্যেকটি যুবক যৌবনকালে সে যত ফরজ নামাজকে মজবুত দিয়ে পড়বে, নামাজ ছাড়বে না, আবার ইনকামে বের হয়ে চলে যাবে, ডেলি প্যাসেঞ্জারি করবে, দোকানে মাল দেবে, পাইকারিতে আনবে, খুচরোতে দিবে, নামাজ পড়ার মতো নেকি পাবে। শুধু তাই নয়, একটা যুবক ফজরের নামাজ পড়ে বেরিয়ে গেল, মার্কেটে হাট বাজার করে চলে আসলো, আবার জোহরের নামাজ পড়ে একটু রেস্ট করে আসর পরে সে বেরিয়ে চলে গেল, মাগরিব পড়লো মার্কেটে কোরিয়ালিতে, সেখানে সে মার্কেটে বেচা কিনা করলো, আবার ঈশার নামাজ পড়ে বাড়ি ফিরলো। আর একটা লোক আসরের পর থেকে জিকিরে বসেছে, তার বয়স হলো 80-82, সে মুরব্বী, তার আর কাজ নাই, রিটায়ার পারসেন, সুবহানাল্লাহ 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 করে যদি ফজর পর্যন্ত কাটিয়ে দেয়। আর একটা যুবক যদি 2 প্যাকেট বিস্কুট বিক্রি করে, ওর থেকে অনেক গুণে নেকি পাবে, কারণ ওর ইবাদতটা ছিল নফল, আর হালাল উপার্জন করা হচ্ছে ফরজ। 1000 কোটি নফলেও যদি আসমান পর্যন্ত ভরে দেওয়া যায়, একটা ফরজের তুলনা হতে পারে না। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুরুষের যৌবনকে উত্তাল করে দিয়েছে, যাতে করে এরা হেসে খেলে মার্কেটে ব্যবসা বাণিজ্য করতে পারে। জি, আর একটা কথা, জিহাদের দায়িত্ব এদের। 4 জনের জন্য জিহাদ হলো নফলে, আয়াত আছে, আমি সময় কমের জন্য শর্ট করে নিচ্ছি। 4 জনের জন্য জিহাদ হচ্ছে করতে পারে, ফরজ লয়, করতে পারে, ফরজ লয়। বৃদ্ধর জন্য জিহাদ মাপ, মহিলাদের জন্য জিহাদ মাপ, শিশুদের জন্য জিহাদ মাপ,
রোগা প্রতিবন্ধীদের জন্য জিহাদ মাপ, বৃদ্ধের জন্য জিহাদ মাপ, বুড়ো আপনার কিনা মহিলার জন্য জিহাদ মাপ, আর অসুস্থ প্রতিবন্ধীর জন্য জিহাদ মাপ, শিশুদের জন্য জিহাদ মাপ। হে যুবক, তুমিই তো সৈনিক, তুমি তো দুর্গম গিরিকান্তর মোর দুস্তুর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রিতে যাত্রী হুঁশিয়ার, ভুলিতেছে জল দুলিতেছে তরি ভুলিতেছে মাঝি পথ, কে আছো নৌজওয়ান হও আগোয়ান হাঁকিছে ভবিষ্যৎ। দলে দলে যুবকরা উঠো, জাগো যুবক জাগো, বিশ্বে ইসলামের পতাকা তুলতেই হবে। বৃদ্ধ পারবে না, মহিলা পারবে না, শিশুদের জ্ঞান হয়নি, প্রতিবন্ধীর এটা কাজ নয়। অতএব যুবক রে, তোমার কাজ কি? আত্তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। এটার অপমান হতে দিলে হবে না। তোমার রক্ত দিয়ে, শহীদের রক্ত দিয়ে লেখা হয়েছে, এই লেখাগুলো শহীদের রক্ত দিয়ে হয়েছে, আর এখনকার যুবকের রক্ত দিয়ে এর সম্মানটাকে বাঁচিয়ে রাখতে হবে। দিন দিন আসবে হে যুবক, তোমার কোরআন অবমাননা হবে, আর তোমার কাছে উত্তাল যৌবনের রক্ত থাকবে, আমার আল্লাহ তোমার গালে চুম খাবে না। অতএব মুসলমান যুবক, তুমি রেডি হও, তুমি সৈন্য, আর হালাল উপার্জনের তুমি একটা মেশিন। যুবকের কাজ বুঝাতে পারলাম? জোরে বলেন, বুঝাতে পারলাম? আর হ্যাঁ না বলে না, বুঝাতে পারলাম? এই কাপড়টা ময়লা হয়েছে, এই কাপড়টা ময়লা হয়েছে, এটাকে সাফ করতে চললো, সাবান কিনতে হয়েছে, পয়সা লেগেছে, সময় লাগবে, পরিশ্রম লাগবে, তবেই সাফ হবে। কটা জিনিস লাগবে? পয়সা, সময়, পরিশ্রম লাগবে কি লাগবে না? তাহলে আমি পয়সা দিয়ে একটা সাবান আনলাম, এবারে 10 মিনিট সময়ের পেছনে দিতে হবে, তাহলে দুটো জিনিস দিলাম। 3 নম্বর পরিশ্রম দিলাম। কার জন্য দিলাম? কাপড়ের জন্য। কার জন্যে? কাপড়ের জন্য। অজান্তে দুটো জিনিস সাফ হয়ে যাবে, অজান্তে দুটো জিনিস সাফ হবে। হাতটা সাফ হবে, যে পাথরে মারবে ওটা উদ্দেশ্যে কেউ সাবান কিনে? তো বাচ্চাটা কি করে হবে? ওটা অজান্তে হবে। যুবকের কাজ ইসলামকে আটকে রাখা, ইনকাম করা। বাচ্চাটা কি করে হবে? এই জন্যই তো যুবককে উগ্র যৌবন দেওয়া হয়েছে। তুমি বাড়ি যাও, চট করে বংশ পরম্পরায় রাখার কাজ করে এসো, আবার এসে জিহাদের ময়দানে দাঁড়িয়ে যাও। যদি যুবকের যৌবনটা চাপা হতো, তো সকাল 8টার দোকানটা রাত 3টেতেও খুলতো না। বুঝাতে পারলাম বিষয়টা? চাপ বুঝতে পারেনি। যুবকের যৌবন যদি মেয়েদের মতো চাপা হতো, তাহলে ও যে শুয়ে থাকতো, 8টায় উঠে দোকান খোলার কথা, বিকেল 3টেতেও খুলতো না, পড়ে থাকতো। এই জন্য এদের যৌবনকে খুব তড়িৎ গতি করা হয়েছে। চট করে সেরে লাও, তোমাকে কাজের ময়দানে যেতে হবে, চট করে সেরে লাও, তোমাকে জিহাদের ময়দানে দাঁড়াতে হবে। 2 জন সৈন্য দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছে, 1 মাস দাঁড়িয়ে আছে। কাফের বেঈমানেরা দেখছে আবার দাঁড়িয়ে আছে, দেখছে এর ভিতরে নামাজও হচ্ছে, স্ত্রীও ব্যবহার হয়ে যাচ্ছে। এর নাম যুবক। এগুলো অ্যাডিশনাল সাবজেক্ট, কখন সেরে নেবে কেউ জানবে না, কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছে। এই জন্য যুবকদেরকে, এদের যৌবনটাকে অতি তড়িৎ করা হয়েছে। আর মেয়েদের যৌবন কেন চাপা করা হলো? ও মা আমার, বোন আমার, যৌবন কালটা কোন কাজে লাগাবেন? মেয়েদেরটা না বললেই ভালো হয়। দরকার আছে। মা আমার, বোন আমার, যতগুলি আমার বেটি আছেন, এর ভিতরে 1টা মিনিটের জন্য আপনি আমাকে আব্বা মনে করলেন, আর তোমাদেরকে আমি বেটি মনে করেলি। আল্লাহর নবী আপন বেটি ফাতেমাকে ফরজ গোসল শিখিয়েছেন। শিক্ষার ব্যাপারে লজ্জা নাই। বেটি রে, যতগুলি আজকে তালগাছির জালসাতে হাজির হয়েছেন, আমি নিজের পেটের বেটি বলছি, তোমাদের আব্বা তোমাদেরকে মাত্র 5টা মিনিট কথা বলবে, একবার কান খুলে শোনো। তোমাদের দায়িত্ব কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না
তোমাদেরকে চাপা যৌবনের জন্য দেওয়া হয়েছে। ও আমার বেটির দল, তোমাদের দায়িত্ব হচ্ছে ওয়াল হাফিজুনা, তোমাদেরকে দায়িত্ব হচ্ছে কেউ কানিতাতিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন সলিহাতিন কানিতাতিন হাফিজাতিন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তোমার দেহের ভিতরে অঙ্ক রয়েছে, তোমার দেহের ভিতরে হিরে মণি মণিক রয়েছে, এটাকে তুমি হারিয়ে দিও না। সাপের মাথায় মণি থাকে, জীবনে শুনে আসছি দেখি নাই। যে সাপের মাথায় মণি থাকে ওই সাপটা হলো রাজ সাপ। সেই সাপের মণিটা যদি চুরি হয়ে যায়, সাপ আর নিজের জান নিজেকে রাখে না, পাথরে মাথা ঠুকে ঠুকে নিজেকে মেরে ফেলে। ও মা আমার, তোমাদের কাছে একটা সতীত্ব রয়েছে। যদি কোনো নারীর সতীত্বটা অকালে অপব্যবহারে চলে যায়, তাহলে তার বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক গুণে ভালো। আমার আল্লাহ বলছেন, হে আমার বান্দির দল, তোদেরকে চাপা যৌবনের জন্য দিলাম। তোর স্বামীটা চলে যাবে জিহাদে, তোর স্বামীটা চলে যাবে ইনকামে প্রবাসে, তোর স্বামীটা গিয়ে বিদেশে টাকা ইনকামে চেন্নাইয়ে থাকবে, আর তোর স্বামী চলে যাবে আপনার কিনা জিহাদের ময়দানে দাঁড়িয়ে থাকবে কিংবা শহীদ হয়ে যাবে। তোর যৌবনকে আমি উগ্র করিনি, ওটাকে সুন্দর করে ঘেরে ঘুরে আল্লাহর দেওয়া নিয়ামতকে নষ্ট করে দিও না। এটা এদের একটাই দায়িত্ব। মাঝে একটা জ্ঞানের কথা বলবো আর আমার ব্যক্তিগত কথা একটা বলবো। তো জ্ঞানের কথাটা শুনেন, যে নারীদের যৌনাঙ্গ কি কাজে লাগে দেখেন, কত দামি কাজে লাগে। আল্লাহ নিজে কাজলেন। কি কাজলেন? আল্লাহ কোরআনে তার দলিল দিয়ে দিয়েছেন কি কাজলেন। হ্যাঁ, ও কই বাইরে আছে না? ও ধরলে আছে নাই ওই টালবাংড়ার ওখানে তো বাড়ি হয়। না, কোন কোথায় বাড়ি? এম কোন আমার আচ্ছা আচ্ছা, মতিউর রহমান ঠিকাদার 1 লক্ষ টাকা দিয়েছেন। তো ঠিক আছে, আমার মাথা কেটে যাবে, বাবু বেলাইন হয়ে যাবে। আমি দোয়া করবো ইনশাআল্লাহ। আর আমাকে কিছু দিলে আরো বেশি দোয়া করতাম। আমার নাম নবাব, কিছুরই নেই অভাব, ভিক্ষা করার স্বভাব, পানি খাই খানি। মা বোনেরা ধৈর্য ধরেন, যুক্তি কথাটা শুনে যান। কটা বাজলো আপনার? অনেকটা, মাশাআল্লাহ, 3 মিনিট বেঁচে গেছি। ভাই আপনারা উঠছেন কেন? এই দেখেন, বিবির কথা বলেছি তো এখনই ঘর চললো। কত মোটা হুঁশ। আর বউ এখানে জালসা শুনছে। বসেন সকলে, একবার তাকবীরে উচ্চ আওয়াজ দেন, নারে তাকবীর। মাঝে মাঝে মাদ্রাসায় যখন এটা সব কাজই করতে হবে, তবে আমি শেষ দিকে করি, বেশি বিরক্ত করিয়েন না। তো নারীদের যৌবন কোন কাজে লাগে আমি একটা উদাহরণ দিব, উদাহরণটা ভালো করে শুনেন। ধরেলেন মক্কা কাবা শরীফের ইমাম সাহেব আমার বাড়ি এসছে, কোনো কারণে এসছেন, কলকাতা আমার বাড়ি এসছেন, একটু উদাহরণ দিচ্ছি। তো উনি বলছেন যে ভারতের সব থেকে ভালো জায়গা কোনটা এই পশ্চিমবঙ্গের মধ্যে। আমি বললাম দার্জিলিং চলেন, পাহাড় দেখাবো। খুশি হয়ে গেলেন, রেডি হয়ে গেলেন। প্রাইভেট গাড়িতে নিয়ে যাচ্ছি আমি, আবার এসি গাড়ি। হাই রোডটা কোনো কারণে জাম হয়ে গেছে, গাড়ির কিছু হয়েছে, পাল্টি হয়েছে, তো এই রাস্তাটা ধরছি। তা আপনাদের ভালুকার ওপর দিয়ে রাঙাইপুর হয়ে কুশিদা হয়ে একবারে গিয়ে টুঙ্গিদিঘিতে উঠব। এমন সময় ঠিক রতুয়া পার হয়েছে, তখন ইমাম সাহেব বলছে রাত হয়ে গেল, আমি রাতে তো সফর করি না, একটু আরাম করলে হতো। তা আমি তালগাছির যুবকদেরকে ফোন করছি যে ইমাম সাহেব আসছেন, স্বয়ং কাবা শরীফের ইমাম সাহেব আব্দুর রহমান সুদাইসি সাহেব, আপনাদের ওখানে রাতটা থাকা যাবে? বলেন আপনারা খুশি হবেন না দুঃখিত হবেন? খুশিতে পাগলা হয়ে যাবে গাঁয়ের লোক। রাস্তাঘাট ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেবে একদম।
আর কি খাওয়াবো, কি খেলে খুশি হবে, এই নিয়ে মাতোয়ারা হয়ে যাবে। ঠিক বললাম না ভুল? পক্ষান্তরে যদি বলি আমাদের এলাকার কালু ডাকাত চললো তো তালগাছিতে থাকবে বলছে, বলেন খুশি হবেন? না না, আর হ্যাঁ না বলেন, খুশি হবেন? হতে পারে না। এটা মা আমার, বোন আমার, শুনেলেন? যখন ইমাম সাহেব আসবে তখন আপনি মসজিদে দেবেন, মাদ্রাসায় দেবেন, তার জায়গা যেমন লোক তেমনি জায়গা। আর কালো ডাকাত যদি আসে তো আপনার গায়ে খবির ডাকাতের ঘরে 2 ঘন্টা কাটিয়ে চলে যাবে, ওর জন্য কোনো ভালো মানুষ চিন্তা করবে না। তার মানে উদাহরণটা কেন দিলাম, আজ পর্যন্ত আদম আলাইসাল্লাম বাদ দিয়ে, আদম আলাইসাল্লামকে আল্লাহ নিজের হাতে বানিয়েছেন, ওনাকে বাদ দিয়ে পৃথিবীর বুকে যত মানুষ এসেছে, বেটিরে তোদের হাতগুলো ধরে বলছি, মা তোদের পা ধরে বলছি, দেখবার ভেবে দেখ কথাটা, পৃথিবীর বুকে যত মানুষ এসেছে কিছুক্ষণ তোদের পেটে থেকে এসেছে। এমনকি বিশ্ব নবীকেও মেয়ের পেটে থেকে দুনিয়া দেখতে হয়েছে। তাহলে তোদের পেটটা কত দামি, নবী হোক আর আলেম হোক, নারীর পেটে কিছুক্ষণ থাকতে হবে। যদি কোনো নারী তার সতীত্বকে অবৈধ পুরুষ দিয়ে নষ্ট করে দেয়, ওই পেটে ডাকাত ছাড়া ইমাম হবে না। আর যদি কোনো নারী বুকে হাত দিয়ে বলে আমার সতীত্বের গ্যারেন্টি আছে, শুধু ব্যবহার করা নয়, আমার দাঁতের চিরল দাঁতের হাসি দিয়ে আমি কাউকে এতটুকু আনন্দ দিইনি, হারাম পুরুষ আমার বডি দেখেনি, আমি নূর মোহাম্মদ গ্যারেন্টি দিছি এখনো তোমার পেটে আল্লাহর ওলির জন্ম হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ও মারিয়াম বাবনাতা ইমরানা আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাকনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। হে পৃথিবীর যুবতীর দল, ওরে আমার বেটির দল, তোরা তালগাছির লোকের বেটি লস, আমি নূর মোহাম্মদের বেটি, আমি তোদেরকে বেটি বলে বলছি। একবার মারিয়ামের দিকে তাকিয়ে দেখ, আল্লাহ বলছে সে সতীত্বের গ্যারেন্টি দিয়েছে আমাকে, আর আমি তাকে নিয়েছি তার পেটের ভিতর থেকে ঈসাকে। অতএব তোরা যদি সতীত্বের গ্যারেন্টি আজও দিতে পারিস, আমি আল্লাহ আজও তোর পেটে আমার অলিকে, হাফেজকে, মৌলানাকে, মুফতিকে নিব। কিন্তু বেটির দাল, সামান্য জিলেপির লোভে তুমি এই প্যান্ডেল থেকে বেরিয়ে গিয়ে চায়ের দোকানে দাঁড়িয়ে আছো। খালারে, তুমি জানো তোমার মূল্য কত? এবার একটা মেয়ের মূল্য এবার আপনাদেরকে শোনায়। মেয়েরা এখানে তো ক্যাচের ম্যাচের করে বকছে, মেয়েরা জান্নাতে গিয়েও ঝগড়া করবে। শুনেছেন জান্নাতে ঝগড়া আছে? কিলান সালামান সালামা, সেখানে কোনো ঝগড়া নাই। কি ঝগড়া হবে? আপোষে কথা কাটাকাটি হবে, সেটা রাগে নয় আনন্দে। হুরেরা বলবে আমরা ভালো, দুনিয়ার মেয়েরা বলবে আমরা ভালো। হুরেরা বলবে আল্লাহ আমরা ভালো, দুনিয়ার মেয়েরা বলবে বেশি বকবি না, তোদের থেকে আমরা ভালো। আল্লাহ বলবে এই হুরেদের দল, তোরা কেন ভালো বল। একটা হুর উঠে বলবে প্রতিনিধি হয়ে, রব্বুল আলামিন আমাদের জীবনে মেন্স হয়নি, আমাদের নিফাস হয়নি, আমাদের পেশাব ছিল না, আমাদের পায়খানা ছিল না, আমাদের পোঁটা গড় কফ থুতু হয়নি, গায়ে ময়লা হয়নি, আমাদের ঘাম হয়নি, অতএব আমরা সদা পবিত্র, আমরা ভালো। ওরা বসে গেল। এরপরে আমার আল্লাহ বলবেন, ও দুনিয়ার মেয়েরা তোমরা নিজেদেরকে ভালো বলছো তো কেন বলো? তাহলে এই মেয়েগুলি, আমার এই বেটিগুলো উঠে দাঁড়িয়ে বলবে, রব্বুল আলামিন আমরা নামাজ পড়েছি, ওরা বেনামাজি, আমরা তেলাওয়াত করেছি, জীবনে কোরআনের একটা অক্ষর বুঝে না, এই আল্লাহ আমরা রোজা রেখেছি, এরা রোজা রাখেনি। সর্বোপরি শেষ কথা, তোমার যত বান্দা আমাদের পেটের ফসল, হে আল্লাহ এমন তোমার আলেম হাফেজ কারি মাওলানা আমাদের পেটের
ফসল, আমাদের দুধ খেয়ে মানুষ হয়েছে। তোমার যত শহীদ সব আমাদের রক্তগুলো যা মাটিতে বয়েছে, ওর ভিতরে আমাদের দুধের ফোঁটা লুকানো আছে। হে আল্লাহ, আপনি বিচার করেন, শুধু শহীদ আলেমদেরকে নয়, তোমার প্রিয় হাবি নবী মুহাম্মদ পর্যন্ত আমাদের পেটের ফসল। আমরা নবী মুহাম্মদের মা। একটিবার হাদিসে নাই, কোরআনে নাই, তফসিরে নাই। আমি নূর মোহাম্মদ বলছি, বেটি রে, তুমি যদি কিয়ামতের মাঠে বুকে হাতটা দিয়ে বলো আমি একজন মুমিনা মেয়ে, মানে নবী মুহাম্মদের মা, তোমার দাবিটা মিথ্যা হবে না। তাহলে তুমি শহীদের মা, তুমি আলেমের মা, তুমি হাফেজের মা, তুমি কারির মা। তোমার পেটে আসার জন্যে কতজন রেডি হয়ে রয়েছে, আর তুমি সামান্য লুচ্চার ফিক হাসি দেখে কেন জিলাপির লোভে দাঁড়িয়ে আছো? তোমাকে একবার ভাবতে হবে না যে আমি কোন লোকের মা? আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা। আমার ব্যক্তিগত যুক্তি একটা দিচ্ছি বেটি। হে আমার বেটি, একটা হলো এই যে আপনারা খেতে দিচ্ছেন কাগজের পাত, আর একটা হলো কড়ির থালা। দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই? জোরে বলেন। কাজ তো একই, কাজ একই, পার্থক্যটা কি? কাগজের থালাতেও খায়, কড়ির থালাতেও খায়, কাগজের থালাতেও খায়, কড়ির থালাতেও খায়। তবে কাগজের থালাতে খাওয়া হলে ছুঁড়ে ফেলে দেয়, কড়ির থালাতে খাওয়া হলে সার্ফ দিয়ে নির্মা নিয়ে ধুয়ে শোকেসে তুলে রাখে। দুপুরবেলায় খেয়ে মৌরি চাবায়, পান চাবায়, আর তাকিয়ে তাকিয়ে দেখে কলিজাটা ঠান্ডা হয়। তো কড়ির থালা হলো বিবি, আর কাগজের থালা হলো প্রেমিকা। কড়ির থালা হলো বিবি, কাগজের থালা হলো প্রেমিকা। একেও খায়, ওকেও খায়। প্রেমিকাকে খাওয়া হলে চুড়ে ফেলে দেয়, বিবিকে খাওয়া হলে গোসল করে আবার বিছানার কাছে লেয়। মাথাটা লেড়ে দাও, চুলটা লেড়ে দাও, আর প্রেমিকার কাছ থেকে দূরে পালাবার জন্য মরে। ও বেটি রে, প্রেমিকা হতে যেও না, কাগজের থালার মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে। বরং তুমি মা বাপের অপেক্ষা করো, নিশ্চয়ই তুমি কারো কড়ির থালা হবে, তার বিছানায় থাকবে, শোকেসে থাকবে। অতএব জ্ঞানের কথা বলে গেলাম। আল্লাহর নবী বলেছেন যৌবন একটা বড় নিয়ামত। আমি যে যে কাজে লাগাতে বলেছি, নারী আর পুরুষ কোরআন ও হাদিসের মতে যদি যৌবনটাকে আল্লাহর রাস্তায় লাগিয়ে দেয়, লাভ কি হবে? ওরা সাবানা শাফি ইবাদাতিল্লাহ সাবাতুন ইদুল্লাহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল্লা দিল্লা ইল্লা দিল্লাহ। 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের ছায়াতে থাকবে। ওর মধ্যে ওই যুবক যুবতী যে যৌবন কালটা অপক্ষয় করলো না, বরং আল্লাহ এবং রসুলের হুকুমে চালালো। রসুলের ওসিয়ত কয়টা? জোরে বলে না কয়টা? কয়টা করব বলেছি? 5টা। হলো কয়টা? হ্যাঁ, একটা। আছে কয়টা? 4টা। সময় আছে কয়টা? 5 মিনিট 1টা বাজতে। আমার দোষ নাই, ঘড়ি বিয়াদব। ঘড়ির ব্যাটারিটা যদি এরা খুলে রাখতো তাও কাজ হতো, কিন্তু এখানে আছে যে কোন ভেজালে পড়লাম। পানি আবার আপনি খেয়েছেন নাকি? লাইলা মজনুর মতো বকে মরছি আমি, পানি খেয়েছ? একটাতেই ছেড়ে দিই নাকি? না, তাহলে তো পেট ফুলে যাবে। বেশ, আমি এতক্ষণ যা বকলাম 30 সেকেন্ডে বলে দিচ্ছি। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে বড় বড় ব্যক্তি, যারা বড় বড় মনীষী আল্লাহওয়ালা, তারা মরার আগে ওসিয়ত করে গেছেন। তেমনি বিশ্বনবী আমাদের জন্য এমনি ওসিয়ত করেছেন 5টা। বলেছে পৃথিবীতে দামি নিয়ামত 1 চান্স পাবে, 2বার পাবে না।
তার মধ্যে একটা বলা হলো যৌবনকাল নিয়ামত, বার্ধক্যের আগে। আল্লাহ আমাদেরকে যৌবনকালটা ঠিক মতো পরিচালনা করার তৌফিক দান করুন। নাম্বার 2, আল্লাহর নবী বলছেন সিহআতাকা কাবলা সুকুমিকা, সিহআতাকা কাবলা সুকুমিকা। দয়ার নবী বলছেন উম্মত রে, সুস্থ শরীর হলো একটা নিয়ামত রোগা হয়ে যাওয়ার আগে। রোগ কয় রকম? জোরে বলেন। 2 রকম। রোগ কয় রকম? একটা হলো ডিজিটাল, একটা হলো নরমাল। ডিজিটাল মানে আজকে আমার জ্বর হয়েছে, ইঞ্জেকশন নিলাম, ওষুধ খেলাম, সুস্থ হয়ে গেলাম। হঠাৎ দেখা যাচ্ছে 6 মাস পর মাথা ব্যথা।